এনসিপি কে অনেক ছাড় দিয়ে ফেলেছে জামাত। আর কোনো ছাড় দেওয়া যাবে না। এনসিপি কে সোজা করতে হবে, দুষ্ট সন্তানকে শায়েস্তা করতে হবে। কথা না শুনলে আর দুধ খাওয়ানো যাবে না। ওরা বেশি বাড়ছে। দর্শক, এনসিপির এক বামপন্থী বাচাল নেত্রী, ইসলাম বিদ্বেষী নেত্রী, এনসিপি কি ওই নাগরিক কমিটি গঠনের সময় ওই নাগরিক কমিটিকে বেকায়দায় ফেলেছিলেন যেই নেত্রী সামান্তা শারমিন। ওর পুরো রক্তে বাম, ওর রগে রগে বাম। তো এনসিপি এমন একটা দল, বামপন্থা এদের সাথে চলতে পারে না। এই বাম ভাব, বাম স্পিরিট ওর মধ্যে এখনো আছে। এই সামান্তা শারমিন, এই মহিলাটা একদম ফালতু একটা মহিলা। প্রথমে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি আলোচনা করছি ওই শাহরিয়ার কবিরের বক্তব্য নিয়ে এনসিপির ছেলেরা যে একটু বাড়াবাড়ি করার চেষ্টা করছে ওইটা নিয়ে। এই সামান্তা শারমিন এ কিন্তু এনসিপির সম্ভাব্য বহিষ্কারের পাইপলাইনে আছে। কারণ জামাতের সাথে জোট করার সময় যারা সিরিয়াসলি আপত্তি করেছিল তাদের মধ্যে সামান্তা শারমিন একজন। এবং আপত্তি করে অনেকে তো পদত্যাগ করেছে, চলে গিয়েছে। অনেকে রাজনৈতিক ক্যারিয়ার তারা খেয়ে দিয়েছে। যেমন এই যে বেশি বুঝতে যে ডাক্তার তাসনিম যারা একুল উকুল সব হারে, এখন ডাক্তার তাসনিম যারা ধৈঞ্চা, ওরে কেউ গুনে না। ও বাংলাদেশে আছে না আবার ইউকেতে চলে গেছে কে জানে। রাজনীতিতে ওর কোনো স্টেক নেই, আর থাকবে না, ওরে কেউ গুনবে না। অথচ ডাক্তার তাসনিম যারা এখন এমপি থাকতেন, নিশ্চিত এমপি থাকতেন এবং সংসদ চাপাতেন, ভবিষ্যতে মন্ত্রী অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। ডাক্তার তাসনিম যারা এখন কিচ্ছু হতে পারবেন না, কোনো সুযোগ নাই। একটা বুদ্ধি দিয়েই আমি, যে একটা হিজাব কিনে জামাতে যোগ দিয়ে জামাতের রোকন হন, তারপরে জামাত যদি সংরক্ষিত মহিলা আসনে এমপি টেমপি বানায়। এছাড়া এই ডাক্তার তাসনিম যারা কোনো ফিউচার নেই। ডাক্তার তাসনিম যারা থেকে শুরু করে তাসনুবা জাবিন, নীলা ইসরাফিল, ওই টাইপের যারা পদত্যাগ করেছে, ওই ক্যাটাগরির বা ওই সেম ইডিওলজির হচ্ছে সামান্তা শারমিন। কিন্তু সামান্তা শারমিন একটু চালাক, যে পদত্যাগ করেন নাই। আর বাকিগুলো একটু ইমোশনাল পদত্যাগ করেছে। বাকিগুলো এখন ইহকাল, মানে রাজনৈতিক জীবন শেষ। এখন কেউ দেখছে স্বামীর সাথে ঘুরছে, ছবি তুলছে, হয়তো বাসায় বসে ইফতারি টিফতারি বানাচ্ছে। এছাড়া ওদের কোনো ক্যারিয়ার নাই, ভালো চাকরি টাকরিও নাই যে ওই জায়গায় মনোনিবেশ করবে। ইন্টারেস্টিংলি, এই সামান্তা শারমিনের কে নিয়ে যে বিতর্ক, সামান্তা শারমিন যে এনসিপি কে যে বিপদে ফেলছেন, ওর পক্ষে কিন্তু সেই তাসনুমা জাবিন এবং সেই তাসনিম জারারাই দাঁড়াচ্ছে। কারণ কি, যত ওই প্রোডাক্ট, ওই ক্যাটাগরির। তো এই সামান্তা শারমিন কিন্তু বহিষ্কারের ক্যাটাগরিতে ছিল, পাইপলাইনে এখনো আছে, এবং এনসিপির মূলধারা রাজনীতির সেলিব্রেট না, এবং তিনি বহিষ্কার হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শাহরিয়ার কবির তার পক্ষে বলে, মানে তার বিরুদ্ধে বলে, সামান্তা শারমিনের বিরুদ্ধে বলে এনসিপিতে জায়গা করে দিয়েছেন। কারণ এখন সামান্তা শারমিনকে বহিষ্কার করা সম্ভব হবে না। কারণ কি, তাহলে বলবে যে ওই যে বহিষ্কার করার দাবি করেছে ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই খবরটা আপনাদেরকে একটু জানাই যারা জানেন না। সামান্তা শারমিনকে বহিষ্কার করা উচিত, সে আততায়ী। শাহরিয়ার কবির, যিনি জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট এবং টক শো করেন, তিনি এই কথা বলেছেন। এখন যেহেতু শাহরিয়ার কবির বলেছেন, এখন বহিষ্কার করলে তো এটা স্পষ্ট অনেকে বলবে যে শাহরিয়ার কবির কথা এনসিপি চলে। এই কারণে এমনিতেই বহিষ্কার হতেন, কিন্তু এখন বহিষ্কারটা হবেন না। এটা হচ্ছে সত্য কথা। তা এখন সামান্তা শারমিনের উচিত শাহরিয়ার কবিরকে ধন্যবাদ দেয়া, যে ভাই আপনি আমার পথটা বাঁচিয়ে দিয়েছেন। এখন এনসিপির কিছু বাচ্চা ছেলে, যারা যাদের শক্তি হয়েছে জামাতের দুধ খেয়ে, তারা অবশ্য জামাতের দুধ খেয়ে যারা এমপি হয়েছে তারা কিন্তু এগুলো বলেন না। বলেন হচ্ছে যারা কিছু হতে পারেন নাই তারা, ওই সামান্তা শারমিনের দলের লোক, মানে বঞ্চিতদের, যারা এমপি হতে পারেনি কোনো জায়গায়। সবাই তো আর হতে পারবে না। জামাত যারা এমপি হয়েছেন এনসিপি, এরা কিন্তু লাইনে আছেন, এরা উল্টো পাল্টা কিছু করেন এবং করবেও না, কারণ এরা জানে যে কিভাবে এমপি হয়েছে। তো শাহরিয়ার কবির সামান্তা শারমিনকে বহিষ্কারের দাবি করেছে, আততায়ী বলেছে। এতে দেখলাম যে অনেক সুশীল শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলছে, গালাগালি করছেন, লিখছেন, হ্যাঁ এটা ঠিক হয় না, এটা তাকে ক্ষমা চাইতে হবে, অমুক তমুক। কেন ক্ষমা চাইতে হবে? নেভার। উই আর অন বিহাফ অফ শাহরিয়ার কবির।
শাহরিয়ার কবির লেজেন্ড। শাহরিয়ার কবির নাকি বিড়ি খান তারপরও জামাতের একজন লেজেন্ড। শাহরিয়ার কবির যেভাবে টকশো করেন, টকশোতে তার যে কথা বলার ধরন, তার যে ক্ষুরুধারার যুক্তি এবং প্রতিপক্ষকে যেভাবে ঘায়েল করতে পারেন, জামাতের মহান খেদমত করছেন। আমি তো মনে করি জামাতের ওইরকম শাহরিয়ার কবির আরো 10 জন দরকার। সবাই এক রকমের হলে হয় না, কেউ কঠিন হবে। যেমন সাহাবীদের মধ্যে কেউ ছিল আসাদ্দাহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াল হায়া উসমান আরহামু বি উম্মতি উম্মতি আবু বকর। কেউ নরম, কেউ গরম, কেউ লজ্জাশীল, কেউ ঘাটতারা। তা এই জামাতে শাহরিয়ার কবির মতো ঘাটতারা প্রচুর দরকার। পাওয়ার পলিটিক্স করতে হলে, ক্ষমতায় যেতে হলে, টিকে থাকতে হলে এরকম অনেক শাহরিয়ার কবির দরকার। তা আমরা শাহরিয়ার কবিরের পাশে আছি। শাহরিয়ার কবিরের যে কথা বলার ধরন, এটা মোটেও বেয়াদবি নন। তিনি বিড়ি খেলেও আমি তার পক্ষে। এরকম বিড়ি খাওয়া লোকও দরকার, যা টকশোতে জামাতের পক্ষে বলবে। এবং তার যুক্তি, উপস্থিত বুদ্ধি অসাধারণ, এবং তিনি আইনের, সংবিধানে যথেষ্ট সমৃদ্ধ জ্ঞান রাখেন। এখন সামান্তা শারমিনকে বহিষ্কারের দাবি তিনি করতে পারেন কিনা? 1000 বার করতে পারেন, আমি করতে পারি, এবং আমি এখনো করছি যে সামান্তা শারমিনকে বহিষ্কার করতে হবে, কারণ এনসিপি কে ডুবাচ্ছে। এনসিপি একটা গণতান্ত্রিক দল, সে গণতান্ত্রিক দল নিয়ে মানুষ সমালোচনা করবে, এই সমালোচনা করার অধিকার রয়েছে। হ্যাঁ, এখন বহিষ্কার করবে কি করবে না, ইটস আপ টু এনসিপি। বাট জনগণ মতামত প্রকাশ করতে পারে, এই মতামত প্রকাশ করাটা গণতান্ত্রিক অধিকার শাহরিয়ার কবিরের। তো তিনি করেছেন, এটা তাকে ক্ষমা চাইতে হবে মানে। আর বলে যে গালি দিয়েছেন, কি গালি? আশ্চর্য বিষয়, এগুলো স্টুপিড। যারা বলে যে শাহরিয়ার কবির ক্ষমা চাইতে হবে, আমি মনে করি দে আর কমপ্লিটলি স্টুপিড। কারণ শাহরিয়ার কবির কি সামান্তা শারমিনকে গালি দিয়েছেন? এর চাইতে ভদ্র ভাষায় সমালোচনাটা করে কিভাবে, আমি তো বুঝি না। শাহরিয়ার কবিরের চাইতে ভদ্র ভাষার আছে? তিনি বলছেন যে সামান্তা শারমিনকে বহিষ্কার করা উচিত, উচিত বলেছেন। এর চাইতেও আরো ভদ্র ভাষা কি চান? আবার বলছেন যে সে আততায়ী, সে বঞ্চিত, বঞ্চনার বেদনা থেকে এইসব কথা বলছে, তিনি পান নাই, কিছু হতে পারেন নাই, এই জন্য এইসব কথা বলছেন। ঠিকই তো বলছেন, এর চাইতে ভদ্র ভাষায় আর কি বলবেন? আর এই মেয়েটা, এই বেয়াদব মেয়েটা, বরং ওই মেয়েটা বেয়াদবি করে, জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে নানান আপত্তিকর মন্তব্য করেছে। আমি সেদিকে গেলাম না, সেগুলোর জবাব দিলে আমাদের আরো আপত্তিকর কথা বলতে হবে। সর্বশেষ যে কারণে শাহরিয়ার কবির এই কথা বলেছেন, সামান্তা শারমিন এনসিপি কে, জামাতকে লিড দিচ্ছে এনসিপি, বিরোধী দল আসলে এনসিপি, আমরা জামাত জোট থেকে এনসিপি কে বের করে আনবো, এনসিপির কারণেই জামাত এতগুলো সিট পেয়েছে, এই ধরনের ফালতু, উদ্ভট, ভিত্তিহীন কথাবার্তা বলবে, গারল টাইপের কথাবার্তা বলবে। আর জামাতপন্থী অ্যাক্টিভিস্ট শাহরিয়ার কবির এটা মুখ বুজে সহ্য করবেন? কোনো জবাব দিবেন না? অবশ্যই জবাব দিবেন। আর তিনি যে জবাব দিয়েছেন, এর চাইতে আর ভিন্ন জবাব, আহসান জবাব আর কি হতে পারে? আমি তো দেখি না যে এর চাইতে বিকল্প কোনো জবাব আছে। হয় আপনাকে সামান্তা শারমিনকে আম্মু আম্মু বলে ওখান থেকে চলে আসতে হবে, নইলে শাহরিয়ার কবির যা বলছেন ওইটা বলতে হবে। তো জামাতের মধ্যেও কেউ কেউ দেখছেন শাহরিয়ার কবিরকে একটু বাচাল লাচাল বলছেন না। শাহরিয়ার কবির দি লেজেন্ড, জামাতে তার মতো লোক দরকার, এবং শাহরিয়ার কবির উচিত তার মতো লোক, প্রয়োজনে এরকম কিছু বিড়ি খাওয়া লোক আপনারা তৈরি করেন, যারা টকশো কাঁপাবে, এবং এই ধরনের লোককে মিডিয়া হাউসগুলো দাওয়াত দেবে, কারণ তারা টকশোতে গেলে ওই মিডিয়া হাউসের লাভ আছে। তো জামাতের যারা টকশো করে, ভদ্রতার মধ্যে, মানে স্বাভাবিক জামাতি স্টাইলের স্মার্ট টকশোবিদ হচ্ছে মার্দিয়া মমতাজ, বেস্ট। আর জামাতের অন্যান্য যারা যান, ডক্টর হেলাল উদ্দিনকে যে কি কারণে টকশো, ওই লোক কোনো কথাই বলতে পারে না, জামাতকে ডুবায়। আর ওভারঅল সব দিক থেকে বেস্ট হচ্ছে শাহরিয়ার কবির। আমরা শাহরিয়ার কবিরের পাশে থাকবো।